মানুষ এখন শুধু ইবুক দেখে না, লেখককেও বিচার করে। কয়েক বছর আগেও অনেক মানুষই একটা লুক্রেটিভ টাইটেল দেখে বই কিনে ফেলতো, কিন্তু এখন অনেক জিনিসটা কমে গেছে। এই মানুষটা কে? সে নিজেও কি কিছু করছে, নাকি ইন্টারনেট থেকে শুধুমাত্র রিসোর্সেস জোগাড় করে একটা বই বানায় ফেলছে? তার কথায় বাস্তবতার আদৌ কোনো গন্ধ আছে, নাকি পুরাটাই হাইপ? কারণ বায়ার এখন অনেক বেশি সচেতন। সে নিজেও জানে একটা ইবুক বানানো কতটা সহজ হয়ে গেছে। 2 মাস, আমি তো গত 2 বছর যাবৎ শুধুমাত্র মানুষকে শেখাচ্ছি কিভাবে ইবুক বানাতে হয়। সো মানুষ যখন আমার কাছে এখন ডান ফর ইউ অফারের জন্য আসে বা কোনো কনসালটেন্সির জন্য আসে, সে বলে, ভাই আমার তো ইবুক বানানো আছে, ইবুক বানানো বাদে আপনি বাকি হিসাবগুলো করেন। তাহলে বুঝেন অবস্থা। যখনই আমি কোনো ইবুক মার্কেট করি, অনেক সময় দেখা যায় রাত 12টার সময় মানুষ ফোন করছে, সকাল 6টার সময় মানুষ ফোন করছে। আপনার একটা ইবুক দেখলাম, আপনি কি করেন, আপনি কোথায় পড়ালেখা করছেন, আপনার এক্সপিরিয়েন্স কি? এ কি একটা অবস্থা! সো এখন বায়াররা জানে পিডিএফ বানানো এখন অনেক সহজ, কিন্তু রিয়েল এক্সপার্টিজ, রিয়েল এক্সপিরিয়েন্স পাওয়া খুব রেয়ার। তাই আপনি যদি ফুল টাইম জবের পাশাপাশি একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস সাইড বিজনেস হিসেবে করার কথা চিন্তা করেন, তাহলে নিজেকে একবার জিজ্ঞাসা করেন, আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স, স্কিল, কোনো অফার, প্রুফ এমন কিছু আছে কিনা যেগুলো একটা মানুষের রিয়েল লাইফের প্রবলেমগুলো সলভ করতে পারে। কারণ এখন শুধু কন্টেন্ট না, এখন ট্রাস্ট সেল করতে হয়, এখন বিশ্বাসযোগ্যতাকে সেল করতে হয়। আপনি সেকেন্ড ইনকাম করতে চান, কিন্তু নিজের আরামের চাকরিটা ছাড়তে চান না, তাহলে তো হবে না, পারবেন না। একটা বুক কতদিন আপনি সেল করতে পারবেন না, মার্কেট করতে পারবেন? খুব বেশি দিন না। আর যদি সেটা র্যান্ডম টপিকে হয়, তাহলে তো প্রশ্নই ওঠে না। আর যদি এটা বেসড করা হয় আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে, তাহলে মার্কেট করা যাবে, কিন্তু সাস্টেইনেবল হবে না। আপনাকে একটা ব্যাক এন্ড অফার ক্রিয়েট করতে হবে, আপনাকে ফুললি ডেডিকেটেড হতে হবে। চাকরি যেহেতু আপনি ছাড়তেই চাচ্ছেন, তাহলে কেন এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন না? আমার আরামের চাকরি আছে, সময় পাবো না, ফ্যামিলিকে সময় দিতে হবে, ঘুমাতে হবে, অসুস্থ হয়ে যাবো, এত কিছু চিন্তা করলে তাহলে আপনার সেকেন্ড ইনকাম তৈরি করা হবে না ভাই।